সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে অনেক দিন পরে আমি আমার রাইডিং এক্সপিরিয়েন্সের নতুন একটা ভিডিও নিয়ে আসছি। আর আজকে আপনাদের জন্য একটা স্পেশাল গাড়ি আনছি। আপনারা জানেন যে গাড়ি তো মোটামুটি সবারটাই পরিচিত, বাট আমি একটু ইউনিক আর স্পেসিফিক কিছু গাড়ি ছাড়া সব গাড়ির ভিডিওগুলো কিন্তু করি না। সো আজকে যে গাড়িটা নিয়ে আসছি এটা হচ্ছে বাংলাদেশের মোস্ট বাজেট ফ্রেন্ডলি কনভার্টেবল গাড়ি, যেটা হচ্ছে মাজদা MX-5 রোডস্টার। আর আমি হচ্ছে আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনারা অনেক MX-5 দেখছেন, ভিডিওতে দেখছেন, সামনাসামনি দেখছেন, সব জায়গায় দেখছেন, বাট এই MX-5টা হচ্ছে সবচেয়ে অ্যাগ্রেসিভ লুকিং MX-5 ইন বাংলাদেশ। এটা আমি আপনাদেরকে 100% গ্যারান্টি দিয়ে বলতে পারবো, কারণ আমার পিছনে যে গাড়িটা আপনারা দেখতে পারতেছেন এটা কোনোভাবেই দেখে নর্মাল MX-5 মনে হচ্ছে না। মনে হচ্ছে যে এটা খুবই অ্যাগ্রেসিভ একটা হাইলি পাওয়ার টিউনড একটা MX-5, যেটা আমি অনেকদিন ওয়েট করছি এই গাড়িটার ভিডিও করার জন্য। কিছু কাজ বাকি ছিল, সেগুলোর জন্য আমি ওয়েট করছি, আর আজকে আপনাদের জন্য এই গাড়িটা নিয়ে আসছি। সো আসেন আমরা ভিডিওটা স্টার্ট করি। সো আসেন আমরা প্রথমেই যেটা দেখতে পাচ্ছেন এক্সটেরিয়র, এটা নিয়ে আগে কথা বলি। এটা হচ্ছে নর্মালি আপনার আসছেই গ্রে কালার, বাট এখন এটাকে পরে নার্ডো গ্রে করা হয়েছে। আর এইটার হচ্ছে সব কিছু ম্যাক্সিমাম জিনিস আফটার মার্কেট। যেমন হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে বনেটটা, এই বনেটটাও কিন্তু মডিফিকেশন করা, প্লাস ফেন্ডার, বনেট অ্যান্ড ফেন্ডার্সগুলো কিন্তু কাস্টম করা হয়েছে এই গাড়িতে। কারণ এই দুইটা জিনিসের জন্য গাড়ির লুকসটা একটু বেশি অ্যাগ্রেসিভ হয়ে গেছে, মানে দেখতেও মাশাআল্লাহ খুবই সুন্দর লাগতেছে। তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে এই গাড়ির সামনেও কিন্তু একটা আফটার মার্কেট লিপ কিট ইনস্টল করা আছে। তাছাড়া সাইড স্কার্ট সবকিছু কিন্তু আফটার মার্কেট, মিনিমাম 7-8 লাখ টাকার মতো আফটার মার্কেট পার্টস এই গাড়িতে ইনস্টল করা আছে। আর আপনারা যেমনটা জানেন যে এই গাড়ি হচ্ছে 1.5 লিটার, মানে হচ্ছে 1500 সিসি নন টার্বো ইঞ্জিন। এই প্রথম আমি এই গাড়িটা রাইড করতেছি বা এই গাড়িটার ভিডিও করতেছি। তাছাড়া আগে এই গাড়িতে কখনো আমার উঠাও হয়নি, চালানো হয়নি, প্লাস এটার তো ভিডিও তো আপনারা আজকেই দেখতেছেন। সো আজকে আপনাদেরকে ইন ডিটেলস যতটুকু আমার নলেজ আছে, আমি নলেজ পাইছি এই গাড়ির, ওইটা আপনাদের সাথে শেয়ার করতেছি। আর যারা এই গাড়িগুলো নিয়ে ঘাটাঘাটি করছেন বা আপনাদের নলেজ আছে, তারা অহংকারী কমেন্ট না করে যদি কোনো ভুল থাকে এটা সংশোধন করে দিবেন। থ্যাংক ইউ। আর এইটাতে হচ্ছে আফটার মার্কেট রেইজের 17 ইঞ্চ রিমস লাগানো আছে ম্যাক্সিস টায়ার দিয়ে। তাছাড়া যদি আপনারা এই গাড়িটা অল অ্যারাউন্ড ঘুরে দেখেন, তাহলে কিন্তু এই গাড়িটার যেখানে যা দেখবেন আপনারা, যেখানে যেখানে চোখ পড়বে সব কিছু কিন্তু আফটার মার্কেট। প্লাস এই গাড়ির হচ্ছে ক্যালিপারগুলোও নিয়ন গ্রিন কালার করা আছে, পিছনে একটা ডাকটেল স্পয়লার দেওয়া আছে। এই গাড়ি হচ্ছে আপনারা যে কেউ যদি আপনাদের মানে নিউলি ম্যারিড বা আপনাদের ছোটোখাটো ফ্যামিলি থাকে, একটা বেবি সহ, আপনারাও কিন্তু এই গাড়িটা নিয়ে একটা ছাদ ছাড়া গাড়ির ফিল নিতে পারেন। আর হচ্ছে আপনাদের যাদের এখনও বিয়ে শাদী হয়নি আর কি, গার্লফ্রেন্ড আছে, ডেট করতেছেন, তারাও কিন্তু এই একটা গাড়ি বাসা থেকে বলে নিতে পারেন বা নিজেই নিতে পারেন। কারণ এই গাড়িটা আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগতেছে, স্পেসিফিকলি এই গাড়িটা, এই ইউনিটটা। তাছাড়া অনেক MX-5 আপনারা দেখছেন, সবাই কিন্তু একটা রিকন্ডিশন গাড়ি কিনে ওটার আফটার মার্কেট পার্টস ইনস্টল করতে চায় না। যেমন এই বনেট ফেন্ডার্স, এগুলো কিন্তু অনেকেই চিন্তা করে যে একটা গাড়ি কিনছি মিনিমাম 5-7 বছর চালাবো বা রাখবো, পরে সেল করে দিব এরকম। কিন্তু এই গাড়িটাতে সর্বোচ্চ মডিফিকেশন করা হয়েছে, যেটা আপনারা একদম সামনাসামনি ভিডিওতেই দেখতে পারতেছেন। আর এই ওয়াইড রিমস টায়ার্সের পরেও কিন্তু এই গাড়িতে আফটার মার্কেট দুইটা মেগান রেসের ফ্রন্ট স্টার্ট বার আর হচ্ছে রেয়ার আপার স্টার্ট বার ইনস্টল করা আছে, যেটা এই গাড়িতে আরও এক্সট্রা হ্যান্ডলিং অ্যান্ড পারফরমেন্সের জন্য হেল্প করে। তাছাড়া এই গাড়ির ইন্টেরিয়র হচ্ছে এস স্পেশাল লেদার প্যাকেজ, যেগুলো হচ্ছে আপনার আফটার মার্কেট হাইড্রো ডিপিং করা, যে ট্রিমসগুলো আছে সবগুলো কিন্তু হাইড্রো ডিপিং করা, যার কারণে ভিতরটা একটু বেশি প্রিমিয়াম লাগে। আরও আছে এই গাড়িতে বোজের সাউন্ড সিস্টেম। এই জিনিসগুলো কিন্তু এক্সপেন্সিভ, আপনারা সবাই এই ব্র্যান্ডগুলোর নাম জানেন, যে বোজ বা হাইড্রো ডিপিং, এগুলাতে কিন্তু অনেক টাকা খরচ হয়। আর একটা গাড়িতে এত এত টাকা খরচ করে এটাকে এইভাবে বিল্ড করাটাও কিন্তু টেস্টের পরিচয় দেয় আসলে। কারণ আগে যেমন বললাম আমি, যে একটা মানুষ একটা রিকন্ডিশন গাড়ি কেনার পরে এত টাকা খরচ করতে চায় না, বাট স্টিল এই মালিকটা অনেক ফ্যাসিনেটেড অ্যাবাউট কার্স, সো সে করছে। সো আজকে আপনাদের সাথে এই গাড়ির রাইডিং এক্সপিরিয়েন্সটা শেয়ার করব। আসেন এখন আমরা এই গাড়িটা চালাবো। সো হ্যাঁ, এক্সটেরিয়র ডিটেলস যা যা আমি জানি, যা যা আপনাদের সামনে আনা যায় আমি নিয়ে আসছি। আর এখন আসেন আমরা এই গাড়িটা প্রথমবারের মতো চালায় দেখব যে এই গাড়িটার পারফরমেন্স কেমন, বা আপনাদের যতটুকু দেখানো যায়। সব সময় তো আপনাদেরকে সব কিছুই দেখানোর ট্রাই করি। সো আজকে MX-5 এর সব কিছু দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। সো লেটস ডু ইট। এই গাড়ির সফট টপ নিয়ে অনেক কথা আছে, যে মানুষ অনেকে এটা রিক্সার রুটের সাথেও কম্পেয়ার করছে, কিন্তু এটা যেহেতু কমফোর্টেবল গাড়ি, এটা খোলা বন্ধ করাটা তো বিগ ডিল না, আপনার এটা খোলার পরের ফিলটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। যেটা হচ্ছে এটা এখান থেকে এভাবে খুলে একটা হাত দিয়ে এনে এই যে লক হয়ে গেছে। আর এটা খোলার প্রসেস হচ্ছে, এখানে একটা লকের মতো আছে, এটা টান দিয়ে খুলে আবার জাস্ট এইভাবে খুলে লক, জাস্ট এতটুকুই। এই 30 সেকেন্ডের কাজ, কিন্তু এটা যে একটা ছাদ ছাড়া যে একটা ফিল, ওটা কিন্তু আপনি যদি দরকার হয় MX-5 এই পাবেন, অন্য কোনো গাড়িতে কিন্তু পাবেন না। সো আসেন
বিসমিল্লাহ বলে গাড়িটা চালাই দেখি আর বাকিটা আপনাদের সাথে শেয়ার করি। প্রথমেই এইটা ড্রাইভিং সিটে বসার সাথে সাথে যেটা হচ্ছে আমি নোটিস করছি, এটা হচ্ছে ড্রাইভিং সিটের যে ভিউ, মানে আপনার ককপিট ভিউটা, এটা মানে খুবই এগ্রেসিভ, যেমনটা এক্সটেরিয়র ইন্টেরিয়রও সেম। তাছাড়া আপনার এই হাইড্রো ডিপিং এইসব জিনিসপত্রের কারণে কিন্তু ভিতরটা একটু বেশি প্রিমিয়াম লাগে। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, সিট বেল্ট পরি নেই, আমার তো মনে হয় কমেন্ট বক্সে এতক্ষণ গালি দিয়েও দিছে কেউ। এটার যে সিটিং পজিশনটা, এটা আমার ক্ষেত্রে মনে হয় যে যেহেতু এটা পিছনে রিক্লাইন করা যায় না, সো এটা লং টাইম চালানোর জন্য একটু ডিফিকাল্ট হবে, বাট আপনার সিটির মধ্যে আর হচ্ছে মজা মাস্তি করার জন্য ইটস এ পারফেক্ট কার। তাছাড়া গাড়িটা এত ছোট, এত হ্যান্ডি, মানে চালানোর একটা অন্যরকম একটা ফিল আছে, যেটা হচ্ছে আপনি এই গাড়িতে বসলে বা রাইড করলে আপনি বুঝতে পারবেন। যেহেতু এটা প্রথমবারের মতো চালাচ্ছি, যতটুক একটা বাইক ব্যাকফায়ার মারছে না, কম দামি সাউন্ডেই বুঝছি। সো যতটুক আপনাদেরকে আমার কথার মধ্যে বোঝানো যায় আমি বোঝানোর চেষ্টা করতেছি, কারণ একটা ভিডিও দেখে একটা গাড়ির প্রপার সবকিছু বোঝানো যায় না। স্টিল আই এম ট্রাইং মাই বেস্ট। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। এই ইয়ারে আমার একটা টার্গেট ছিল যে ফেসবুক পেজে 1 লাখ ফলোয়ার আর হচ্ছে ইউটিউব চ্যানেলে 10,000 সাবস্ক্রাইবার। 10,000 সাবস্ক্রাইবার অলমোস্ট হয়ে গেছে, আপনারা এটাকে কমপ্লিট করে দেন, কয়েকটা বাকি। আর ফেসবুক ফলোয়ারটা যেহেতু হয় নাই এখনো, যারা লাইক এন্ড ফলো দেন নাই আর সাবস্ক্রাইব করেন নাই, করে দেন অবশ্যই। আর পুরো ভিডিওটা এনজয় করতে থাকেন। সবসময় আমরা গাড়ি দিয়ে কি করি, একটা রেয়ার হুইল ড্রাইভ গাড়ি দিয়ে ডোনাট মারা ট্রাই করি। আজকে এই গাড়ি দিয়ে আমরা ডোনাট মারবো না, বাট এই গাড়ির 0 to 100টা আমরা চেক করবো যে 0 to 100 কতটুকু সময় লাগে, এটা আপনাদের সাথে শেয়ার করবো। এটা হয়তো আপনাদের কাছে একটু ইন্টারেস্টিং লাগতে পারে, কারণ এটাও একটা রেয়ার হুইল ড্রাইভ গাড়ি, এটা দিয়েও অনেকে ডোনাট মারে, বাট যেহেতু এই গাড়িটা খুবই সুন্দরভাবে মডিফাইড, সো আমরা ডোনাট না মেরে আমরা এটার 0 to 100টা চেক করবো। আচ্ছা, সো এটা হচ্ছে আমরা এখন 0 to 100 এটা চেক করবো যে এটার 0 to 100 কত ফাস্ট। সো যেহেতু আজকে শুক্রবার 300 মিটার অনেক রাশ, তারপরেও একটু আল্লাহ নামে ট্রাই করি আর কি। GT86-এ আমার মনে হয় যে যদি কম্পেয়ার করি তো GT86-এ 0 to 100 আর একটু ফাস্ট উঠে। এটা অটোতে আমি বলতে পারবো না, বাট আমি ম্যানুয়াল চালাইছি, ম্যানুয়ালি একটু ফাস্ট উঠছে আর ম্যানুয়ালি একটু ফাস্ট উঠবেই স্বাভাবিক। সো সাইজ অনুযায়ী কিন্তু এটা একটা ছোট মরিচ, পুরাই কম্প্যাক্ট, একদম হ্যান্ডি একটা গাড়ি, যেটা হচ্ছে আপনার পাড়া দেওয়ার সাথে সাথে উড়াল দেয়, উড়াল গাড়ি এটা একটা। সো জোস, আসলে এক কথায় এই গাড়ি আমি প্রথমবারের মতো চালাইতেছি, সো আমার কাছে খুব ভালোই লাগছে পার্সোনালি। আর হচ্ছে 0 to 100 তো দেখলেনি, 1500 সিসি ইঞ্জিন স্কাই অ্যাক্টিভের। সো তেমন একটা নলেজ আমার নাই, বাট স্টিল যতটুকু আর কি আপনাদেরকে শেয়ার করা যায়, শেয়ার করার মতো, ওইটাই আমি ট্রাই করতেছি। হচ্ছে দাঁড়াইলাম একটু, ওই যে দুইটা বড় ভাই আর কি একটু রিকোয়েস্ট করলো যে একটু ছবি তুলি। এই গাড়িগুলা থাকার কিন্তু এটাও একটা অন্যরকম ভালো লাগা, যে মানুষ আপনাকে রাস্তাঘাটে অ্যাপ্রিসিয়েট করবে। তারা হয়তো এই গাড়ি সম্পর্কে বেশি একটা খুব জানে না, বাট দেখে ভালো লাগছে তাই বলছে। আমরা তো অনেক সময় অনেক দামি দামি গাড়ি দেখি, বাট নিজের থেকে কখনো সামনেও যাই না, কারণ আমাদের মধ্যে ওরকম একটা অ্যাটিটিউড চলে আসছে। বাট এই মানুষগুলো খুব সহজ সরল হয়, আর তাদেরকে আমার পার্সোনালি খুবই ভালো লাগে যারা এরকমভাবে বলে। সো এই ছিল হচ্ছে আজকের এই এগ্রেসিভ মাজদা MX-5 এর রাইডিং এক্সপিরিয়েন্স ভিডিও। আশা করি আপনাদের ভালো লাগছে, আর অনেকদিন পরে আসছি আর কি আপনাদের সামনে এই ভিডিও নিয়ে। জানি না কেমন লাগছে, সবাই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আশা করি সবার ভালোই লাগছে, আর এই ছোট মরিচটা কেমন লাগছে এটাও জানাবেন। আমার তো পার্সোনালি খুবই ভালো লাগছে, কারণ এর আগে আমি কখনো MX-5 চালাই নাই বা রাইড করি নাই। হোপফুলি আপনাদের ভিডিওটা আজকে ভালোই লাগছে। দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।